আমাদের কাছে নূহ আলাইহিস সালামের নৌকা একটাই, জুড়ে বলুন ঠিক কিনা, যেটা আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম তৈরি করেছেন। পৃথিবীর ইতিহাসে আর কোন নূহ আলাইহিস সালামের নৌকা নাই, জুড়ে বলুন ঠিক কিনা। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাতির পিতা একজন, আর কোন জাতির পিতা আমাদের নাই, জুড়ে বলুন ঠিক কিনা। আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আমাদের জননী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, এছাড়া আমাদের আর কোনো জননী নাই, জুড়ে বলুন ঠিক কিনা। আজকে তো আলেমরা মঞ্চে বসে আরেকজনকে কাফের ফতোয়া দেয়, আছে কি নাই? আমি দেখেছি মিজানুর রহমান আজহারি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আরো অসংখ্য আলেমকে কাফের ফতোয়া দেয়া হয়েছে কি হয় নাই? কথা বলে না কেন, দেয়া হয়েছে কিনা? অথচ আল্লাহর নবী বলেন মুসলমান কারা? ছোট্ট একটি হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে মুসলমান ছাড়া কাফের ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। দুর্বল হয়ে গেছেন। ফেরাউনকে যিনি ধ্বংস করেছেন, নমরুদকে যিনি ধ্বংস করেছেন, আবু জেহেল আবু লাহাবকে যিনি ধ্বংস করেছেন, ১,৫০০ ২,০০০ হাজার হাজার বছর পরে সে বাংলাদেশের ২০২৪ সালে সেই আল্লাহ দুর্বল হয়ে গেছে, এরকম কি মনে করার কোনো কারণ নাই, যেটা বলুন ঠিক কিনা। তোমার ২০৪১কে ২৪-এর ৩৬শে জুলাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে এই দেশের ছাত্র জনতার মুখের পানিতে ভেসে গেছে, জুড়ে বলুন ঠিক কিনা। তোমাদের সমস্ত অহংকারকে আল্লাহ চূর্ণ করে দিয়েছেন। অনেক রাজনৈতিক দল আন্দোলন করেছেন, কিন্তু এরপরেও আন্দোলনের মাধ্যমে তাদেরকে পতন ঘটানো যায় নাই, ঠিক না বেঠিক? পতন ঘটানো গেছে, যায় নাই। আমাদের দেশে একটি কথা আছে চট্টগ্রামের ভাষায়, গুরফুয়ার মতো আসার হে। ১২-১৩ বছর ২০-২৫ বছরের ছাত্র জনতা যখন মাঠে নামলো, আল্লাহ বলেন নমরুদকে আমি লেগড়া মুসা দিয়ে যেভাবে নাস্তানাবুদ করেছি, দুনিয়ার ইতিহাস থেকে ডাস্টবিনে নিক্ষেপ করেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনে তুমিও ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। আল্লাহ এভাবে বিচারটা করে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে, প্রশংসা করলাম কার? আমার দেশের নেতাদের, পাতি নেতাদের প্রশংসা করলে নেতারা খুশি হয়, যদিও নেতা ওই সমস্ত শব্দের উপযুক্ত নয়। মঞ্চে পাতি নেতারা, ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি দাঁড়িয়ে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না বেঠিক? যে নেতার শরীর থেকে, চরিত্র থেকে চুরি ডাকাতি আর দুর্নীতির গন্ধ আসে, যে নেতার চরিত্র থেকে নারী এফটিজিং দর্শনের গন্ধ আসে, যে নারীর, যে চেয়ারম্যান, যে মেম্বার, যে এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতার চরিত্র থেকে দেশের টাকা পাচার করার, মানুষের উপর জুলুম করার গন্ধ আসে, সেও যদি শুনে যে আমার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বলার পরে সে যদি খুশিতে আত্মহারা হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিস্তীর্ণ জমিনে রো দিয়েছেন, জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন এবং পথ চলার জন্য একটি পাথেয় তথা ইসলাম দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবেন? খুশি বেশি হবে না কম হবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, প্রশংসা করো আমি আল্লাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ৫ই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে আজকের এই মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন, যাদের মাধ্যমে সুযোগ হয়েছে সেই সমস্ত বিপ্লবী ছাত্র জনতাকে যদি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা না হয়, তাদেরকে যদি ধন্যবাদ দেওয়া না হয়, তাদের কথা যদি উচ্চারণ করা না হয়, আমার আল্লাহ নিজেই নাখুশ হয়ে যাবেন, জুড়ে বলুন ঠিক কিনা। আমাদের ডাক্তার নুরুল হক সাহেব বলেছেন যে দীর্ঘ অনেক দিন তিনি চেয়ারম্যান ছিলেন, আবার অনেকদিন তাকে জেলখানায় থাকতে হয়েছে। উনি কি চুরি করার অপরাধে জেলখানায় ছিল কিনা? উনি কি ডাকাতি করেছেন? উনি কি চেয়ারম্যানগিরি করার সময় রিলিফের টাকা আত্মসাৎ করেছে, গম আত্মসাৎ করেছে, এমন চেয়ারম্যান ছিলেন? নয়। ভালো মানুষ ছিল বলেই
জালেমদের কারাগারে ভালো মানুষরাই থাকে, জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে কথা বলার এই সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন যে ছাত্র জনতার মাধ্যমে দিলেন, সেই ছাত্র জনতাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা শাহাদাতের নাজরানা পেশ করে আমাদের জন্য একটি বিস্তীর্ণ কুসুমাস্তীর্ণ একটি দেশ উপহার দিলেন, সেই সমস্ত শহীদদের নাজরানা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাদেরকে শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বরকতপূর্ণ রাত, যেটাকে বাংলাদেশের ভাষায় শবে বরাত বলা হয়, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী এই বিষয়ে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে সহিহ হাদিস যেটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই রাতে শবে বরাতের রাতে নিসফে শাবান তথা মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের দিকে তাকান এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তেমন একটি দিন, তেমন একটি রজনী, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন সমস্ত মানুষের, ইল্লা দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ ব্যতীত? এক নাম্বার হচ্ছে লিমুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সাথে শরীক স্থাপন করে। আল্লাহর সাথে শরীক স্থাপন করে আমরা মনে করি আল্লাহর কাছে সন্তান চাওয়া যায়, কিন্তু আমরা যদি কোনো আল্লাহর ওলির কাছে গিয়ে সন্তান চাই, এটা শিরিক। আমরা মনে করি আল্লাহকে সিজদা দেওয়া যায়, আর পাশাপাশি যদি কোনো মানুষকে সিজদা দেয়, এটা শিরিক। আমরা এটা মনে করি না যে রাষ্ট্র ক্ষমতা, আইন আল্লাহ রাব্বুল আলামিনের চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কারো হুকুম চলবে না। আর যারা এই হুকুমের বিপক্ষে রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকে সমর্থন দেওয়া, এটা যে বড় একটা শিরিক, সেই শিরিকের কথা আমরা ভুলে গেছি, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরেও যারা আল্লাহর দ্বীন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, তারা কাফের। এই কাফেরদেরকে সমর্থন করলেও কাফের হয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা? গত 15টি বছর পর্যন্ত যারা ক্ষমতার মসনদে ছিল, আমি প্রশ্ন করতে চাই, তারা কি আল্লাহর কোরআন দিয়ে এদের শাসন করেছিল? কথা বলেন। তারা দিল্লির প্রেসক্রিপশন দিয়ে এদের শাসন করেছে, জোরে বলুন ঠিক কিনা? কোরআন দিয়ে শাসন করে নাই। বলেন, আল্লাহর ওলিদেরকে তারা জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করেছিল, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি আছেন কি নাই? দুর্বল হয়ে গেছেন। ফেরাউনকে যিনি ধ্বংস করেছেন, নমরুদকে যিনি ধ্বংস করেছেন, আবু জেহেল আবু লাহাবকে যিনি ধ্বংস করেছেন, 1500 2000 হাজার হাজার বছর পরে সে বাংলাদেশের 2024 সালে সেই আল্লাহ দুর্বল হয়ে গেছে, এরকম কি মনে করার কোনো কারণ নাই, জোরে বলুন ঠিক কিনা? তোমার 2041কে 24-এর 36 জুলাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে এই দেশের ছাত্র জনতার মুতের পানিতে ভেসে গেছে, জোরে বলুন ঠিক কিনা? তোমাদের সমস্ত অহংকারকে আল্লাহ শূন্য করে দিয়েছেন। অনেক রাজনৈতিক দল আন্দোলন করেছেন, কিন্তু এরপরেও আন্দোলনের মাধ্যমে তাদেরকে পতন ঘটানো যায় নাই। ঠিক না বেঠিক? পতন ঘটানো গেছে, যায় নাই। আমাদের দেশে একটি কথা আছে, চট্টগ্রামের ভাষায়, গুরফুয়ার মতো আসার হে। 12-13 বছর 20-25 বছরের ছাত্র জনতা যখন মাঠে নামলো, আল্লাহ বলেন, নমরুদকে আমি লেংড়া মুসা দিয়ে যেভাবে নাস্তানাবুদ করেছি, দুনিয়ার ইতিহাস থেকে ডাস্টবিনে নিক্ষেপ করেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনে তুমিও ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। আল্লাহ এভাবে বিচারটা করে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর দ্বীন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, তারা মুশরিক। কারণ তারা আল্লাহর দ্বীনের জায়গায় অন্য একটি মতাদর্শকে বসিয়েছে। অথচ আল্লাহ বলেন, আমি যা নাজিল করেছি তা দিয়ে দেশ চলবে। তাহলে আল্লাহর ক্ষমতায়
আমরা আরেকজনকে বসিয়েছি। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। এটাই সবচেয়ে বড় শিরিক। আর এই শিরিককে সমর্থন করে এমন আলেমও আছে কি নাই? কথা বলেন। এমন আলেমও আছেন শুধুমাত্র নিজেদের পদ আর পদবি কিংবা এমপি মন্ত্রী হওয়ার লোভে নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়েছে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম। আল্লাহ বলেন যে তারা হেদায়েতের পরিবর্তে ঈমানের পরিবর্তে পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। মূলত তারা এটাতে সফল হয় নাই, সফল হবে না, লাভবান হবে না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাতে দুনিয়ার মানুষের দিকে তাকান। আর এই মানুষগুলোর ভিতরে যারা শিরিক করেছেন, যারা আল্লাহর কাছে যা চাওয়া দরকার তা বান্দার কাছে চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে দেশ পরিচালনা করা দরকার, সে জাতীয়তাবাদের দিকে দৌড়াইছে, সে গণতন্ত্রের দিকে দৌড়ালো, সে পুঁজিবাদের দিকে দৌড়ালো, সে সমাজতন্ত্রের দিকে দৌড়ালো, সে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার চিন্তা করেছে। আর আমরা ভোট দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা সবাই শিরিক করেছে। জোরে বলুন ঠিক কিনা। আজকের দিনে তাদের কোনো ক্ষমা নাই। আর আও মুশাহিন, আর যারা পরস্পর হিংসা করে, মুসলমানের ভিতরে হিংসা আছে কি নাই? আলেমদের ভিতরে হিংসা আছে কি নাই? যারা মুশরিক আর যারা হিংসুক তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মুশাহিন, যারা পরস্পর হিংসা করে তাদেরকে শবে বরাত শবে কদরে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া কাতিলি নাফস, আর যারা মানুষ খুন করে তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আজকের দিনে ক্ষমা করবে না তিন শ্রেণীর মানুষ আমরা পেলাম দুইটি হাদিসের মধ্যে। এক নাম্বার হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহকে সত্যিকার ভালোবাসে, তারা কখনো শিরিক করতে পারে? আল্লাহকে যারা রব হিসেবে স্বীকৃতি দিল, তারা কখনো অন্য কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করতে পারে না। আইনের মালিককে, জীবনের মালিককে, সন্তান দেওয়ার মালিককে এই জায়গায় অন্য কাউকে বসানো যাবে? বসানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলে কেউ আল্লাহর দেওয়া আইন ছাড়া কোনো আইনকে গ্রহণ করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর দেওয়া নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে নেতা মানতে পারে না। আল্লাহকে ভালোবাসলে আপনি শিরিক করতে পারবেন না। পারবেন নাকি? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ভালোবাসা থাকলে শিরিক করা যাবে না। আও মুশাহিন, হিংসা করা, মানুষের ভিতরে ভালোবাসা থাকলে হিংসা থাকবে? হিংসার বিপরীত কি? কথা বলেন না কেন? হিংসার বিপরীত কি? ভালোবাসা। ভালোবাসা থাকলে হিংসা করা যাবে। ওয়াকাতিন নাফস, আর ক্ষমা করবেন না যারা মানুষ খুন করে। আচ্ছা, মানুষের প্রতি ভালোবাসা থাকলে সে কি মানুষ খুন করতে পারে? খুন করতে পারে? তাহলে যেই তিনটা জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবে না, সেখানে যেই জিনিসটার অভাব দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভালোবাসা। আর আজকে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, তাই না? আজকে কি দিবস? এটা হচ্ছে বেহায়াদের। আর আমাদের ভালোবাসা তো চিরদিন। জুড়ে বলুন ঠিক কিনা। আজকে ভালোবাসবেন মাকে, কালকে বসবেন না, এরকম। আমরা আল্লাহকে ভালোবাসি, আর দুনিয়ার যাদেরকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মধ্যে একটি ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন, ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষেরা, ঈমান আনার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিলাম, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলাম। যদি তোমাদের কারো মধ্যে যদি ঝগড়া হয়, কোনো ধরনের সমস্যা হয়, অন্য যারা থাকবে সাথে সাথে ফাসলিহু তাদেরকে মীমাংসা করে দিবে, সেখানে আগুন ধরিয়ে দিবে না। দুইজনের মধ্যে ঝগড়া, একজনে গিয়ে সেখানে তেল ঢালে, আরেকজনে আগুন দেয়, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মুসলমানদের মধ্যে এটা করা যাবে? মুসলমানের মধ্যে প্রতিবেশীর ভিতরে
মুমিনদের ভিতরে যখন সমস্যা হবে, অন্য মুসলমানদের নৈতিক দায়িত্ব ফরজ হয়ে যায়, এই মানুষের ভিতরে, এই মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনটাকে শক্ত এবং মজবুত করার জন্য ভূমিকা পালন করতে হবে। আমার ভাইরা, মুসলমান কারা? আজকে তো আলেমরা মঞ্চে বসে আরেকজনকে কাফের ফতোয়া দেয়, আছে কি নাই? আমি দেখেছি মিজানুর রহমান আজহারি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আরো অসংখ্য আলেমকে কাফের ফতোয়া দেয়া হয়েছে কি হয় নাই? কথা বলে না কেন, দেয়া হয়েছে কিনা? অথচ আল্লাহর নবী বলেন মুসলমান কারা? ছোট্ট একটি হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে মুসলমান ছাড়া কাফের ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। বুখারী শরীফের 391 নম্বর হাদিস, নাসাই শরীফের 5012 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস যার ভিতরে থাকবে সে মুসলমান। যে আমাদের মতো করে নামাজ পড়ে, রাসূল বলতেছেন আমাদের মতো কি করে নামাজ পড়েন, ওয়াস্তাকবালা কিবলাতানা, আর আমাদের যে কাবা, যে কিবলা, সেটাকে কিবলা হিসাবে মেনে নেয়, ওয়া আকালা যাবিহাতানা, আর আমরা যা জবেহ করি সেখান থেকে তারা খায়। তিনটা চরিত্র যাদের ভিতরে আছে, ফাদালিকাল মুসলিম, সে হচ্ছে মুসলমান। কার ঘোষণা? রাসূলের ঘোষণা। কার ঘোষণা? রাসূলের ঘোষণা। আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, তার জিম্মা আল্লাহর কাছে, রাসূলের কাছে। তুমি আর কাফের ফতোয়া দিতে পারবে না। তার কাফের দায়ভার কার? আল্লাহ তার বিচার করবেন, কিন্তু আপনি কোন মুসলমানের বাইরে অন্য কোন ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এরপরে বলেন, ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, খবরদার আল্লাহ যে বিষয়ে জিম্মা নিয়েছেন তোমরা সেই বিষয়ে বিশ্বাসঘাতকতা করো না। যে বিষয়ে আল্লাহ নিজেই জিম্মা নিয়েছেন, আমি যখন আল্লাহ রসুলের নামাজের মতো নামাজ পড়ি, আল্লাহ রসুলের কেবলাকে কেবলা হিসেবে মেনে নিয়েছি, এবং আল্লাহ রসুল তথা মুসলমানদের জবাহ করা পশু থেকে যখন ভক্ষণ করেছি, আমার জিম্মা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং এটার উপর বিশ্বাসঘাতকতা করো না। এর অর্থ হচ্ছে আল্লাহ যে জিম্মা নিয়েছে, তুমি নিজেই যখন অন্য ফতোয়া দিবে যে কাফের হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, আল্লাহর জিম্মাদারিত্বের উপরে তুমি হাত দিয়েছো। যারা বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই কাজটি করা যাবে? করা যাবে? করা যাবে না। সুতরাং একজন মুমিন, সে তার মুমিন ভাইকে ভালোবাসবে, মুমিনকে ভালোবাসবে। তবে যারা আল্লাহ এবং রাসূলের দুশমন, তাদেরকে ভালোবাসতে পারবে, ভালোবাসা দিবে। সে ভালোবাসার কথা শোনাই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يودون من حاد الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুজাদালা 22 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন, যারা আল্লাহর উপর ঈমান আনেন আর আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ইউয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, তারা কখনো ভালোবাসার বন্ধন করতে পারে না, ভালোবাসতে পারে না, বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। কাদেরকে? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা আছে তাদের সাথে তারা কখনো বন্ধুত্ব করতে পারে। তাহলে আপনি যদি আলেম হন আর আপনি যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাদের অবস্থান, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে যাদের অবস্থান, আলেম হওয়ার পরেও আপনি তাদের সাথে হাত মিলিয়েছেন এমপি হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সে মুমিন নয়। জোরে বলুন ঠিক কিনা? যে মুমিন নয় সে ইমামতি করলে হবে নামাজ, সে খতিবগিরি করলে, এখন এমপি হওয়ার কারণে মাঝে মাঝে গিয়ে ইমাম হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু আপনার ঈমান আছে কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলতেছেন, লা তাজিদু কওমান, ওই কওমকে যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, আখিরাতকে বিশ্বাস করেছে,
আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান করে তাদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে না, তাদের সাথে ভালোবাসার কোনো বন্ধন থাকতে পারে না, তাদের সাথে উঠা বসা থাকতে পারে না, তাদের সাথে লিয়াজু থাকতে পারে না, ডিলার করতে পারে না, লাঞ্চ করতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলের যদি দুশমন হয়, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতুহুম, যদি তোমাদের ভাই হয়, তোমাদের বাপ দাদা হয়, চাচা জ্যাঠা হয়, পাড়া প্রতিবেশী হয়, নিকট আত্মীয় হয়, এরপরেও তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ঠিক না বেঠিক? এখন আপনার একজন ভাই, তার সাথে জালেমের সম্পর্ক, তার সাথে এমন দলের সম্পর্ক যেই দল রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, তার সাথে ওই দলের সম্পর্ক যারা এই দেশ থেকে কোরআনের আলোকে মুছে দিতে চায়, তাফসীর মাহফিলকে বন্ধ করে দিতে চায়, এমন জালেমের সাথে আপনার ভাইয়ের সম্পর্ক, আপনার বাবার সম্পর্ক, আপনার সন্তানের সম্পর্ক, একজন মুমিন সে বাবার সাথে সম্পর্ক রাখতে পারে না। বদর এবং উহুদের যুদ্ধে রাসূলের সাহাবারা নিজেদের আপন ভাইয়ের বিরুদ্ধে তরবারি তুলে দিয়েছিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইকে গ্রেফতার করা হলো, তাকে বাঁধা হচ্ছে শক্তভাবে। আনসারী একজন সাহাবা শক্ত করে বাঁধতেছেন, তখন ভাই বলতেছেন আনসারী সাহাবাকে, ওকে শক্ত করে বাঁধো, আপন ভাইকে, সে তো কাফের, তাকে শক্ত করে বাঁধো, এবং তার মায়ের অনেক টাকা, অর্থাৎ নিজের মায়ের কথা বলতেছেন, তার মায়ের অনেক টাকা মুক্তিপণ হিসেবে অনেক টাকা নেওয়া যাবে, তাকে শক্ত করে বাঁধো। ভাই তখন ভাইকে পিছমুড়া করে বাঁধতেছে, সেখান থেকে চিৎকার দিয়ে বলে, ভাই তুমি কি আমার পেটের ভাই না, আমার মায়ের পেটের ভাই না, তুমি কিভাবে আমাকে শক্ত করে বাঁধার জন্য তোমার এই মানুষটিকে বলতে পারো? তখন তিনি বললেন, তুমি আমার ভাই নাও, বরঞ্চ আমার ভাই হচ্ছে সে যে তোমার হাত বাঁধতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের শত্রু ছাড়া তারা আমাদের ভাই হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? ওরস্তাদ ভাইয়ের থেকে, মায়ের পেটের ভাইয়ের থেকে আল্লাহর কাছে ইমানের ভাই, ইমানি ভাইয়ের মূল্য বেশি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওই সমস্ত মানুষ যারা নিজেদের ভাই প্রার্থী, চাচা যারা নিকট আত্মীয় হওয়ার পরেও আল্লাহ এবং রাসূলের শত্রুদের সাথে বন্ধুত্ব করলো না, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে ঈমানকে মজবুত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে পারবে নিজের ভাইকে স্বীকার করতে? কে পারবে? নিজের ভাই, শয়তানের সাথে তার সম্পর্ক, জালেমদের সাথে যার সম্পর্ক, ইসলাম বিরোধীদের সাথে যার সম্পর্ক, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের সাথে সম্পর্ক নিজের ভাই, নিজের সন্তান, বাবাকে অস্বীকার করতে কারা পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাই পারবে যাদের হৃদয়ের ভিতরে আমি ঈমানকে মধ্যবুল করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ঈমান তাকে চায়, আল্লাহ ওই ঈমানই চাচ্ছেন যে আপনার সন্তান হয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করলে সন্তান পরিচয় দেওয়ার কোনো সুযোগ আল্লাহ ইসলামে রাখে নাই। আমরা তো এগুলো জানি না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরের ভিতরে ঈমানকে বদ্ধমূল করে দেয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিকতা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আধ্যাত্মিকতা পাওয়ার কতটুকু? যখন তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, যখন তাদেরকে মেরে ফেলা হয়, চোখ তুলে ফেলা হয়, হাত কেটে ফেলা হয়, পায়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন করা হয়, কলিজা ছিঁড়ে বের করে ফেলা হয়, এরপরেও তারা ঈমান থেকে বিচ্যুত হয় না, কারণ তাদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কলবের ভিতরে এমন মজবুত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমার রূহ তথা আমার আধ্যাত্মিকতা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নিজের সন্তানদেরকেও যদি ইসলামের কারণে, ঈমানের কারণে নিজের সন্তানকে যদি জলাঞ্জলিও দেওয়া হয়, ফাঁসির কাস্টেও ঝুলিয়ে দেওয়া হয়, এরপরও মা বাবা দুর্বল হয় না, কারণ আমার সন্তান ইসলামের জন্য শহীদ হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওই ধরনের ঈমানদার যারা তাদের ভাই ব্রাদার,
যারা তাদের সন্তান সন্ততি ইসলামের বিরুদ্ধে অবস্থান করার কারণে তাদের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করলো, এমন ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। শুধু তাই নয়, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেল আর আল্লাহর উপরও তারা সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। তারা হচ্ছে কি আল্লাহর দল? কারা চিনতে পারছেন? কারা আল্লাহর দল? হচ্ছে তারা যারা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের সাথে তারা কখনো সম্পর্ক রাখে। বিগত ফ্যাসিস্ট সরকার এর সাথে এরা ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? আরো আওয়াজ আস্তে করে বলেন, কিসের শক্তি? যদি বিপক্ষের শক্তি হয়, সেই বিপক্ষের শক্তির সাথে যারা আঘাত করেছে, সে আলেম হোক সে জালেম হোক, যেই হোক না কেন, আল্লাহর রসুলের ভাষায় তারা আল্লাহর দল নয়। কার দল নয়? আল্লাহর দল নয়। আল্লাহর দল তো তারা যারা ঈমানের কারণে সমস্ত সম্পর্ককে ভুলে যায়, কোনো সম্পর্ক তাদের মাথায় থাকে না, শুধু তাকে আল্লাহ এবং রাসূল। আল্লাহর সাথে যার সব সম্পর্ক, আল্লাহকে যে মেনে নেয়, রাসূলকে যে মেনে নেয়, শুধু ভালোবাসার সম্পর্ক করে তাদের সাথে। জোরে বলুন ঠিক কিনা? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই হিজবুল্লাহ তথা আল্লাহর দলই বিজয়ী লাভ করবে, সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আমরা বুঝতে পারলাম ভালোবাসা, বন্ধুত্ব, সম্প্রীতি, বন্ধন এটা শুধুমাত্র কয়েকটি শব্দের নাম নয়, বরং এটা একটি ইবাদত। এটা একটা কি? ইবাদত। দেখেন, ঈমানের স্বাদ আমরা পেতে চাই কি চাই না? ঈমানের স্বাদ যদি কোনো মানুষ পায়, তাকে যদি টুকরা টুকরাও করে ফেলা হয়, এরপরও তারা ঈমান ছাড়ে না। আল্লাহর নবী ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস 6041 নম্বর, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের 12002 নম্বর হাদিস, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদাররা, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, তিনটা জিনিস তোমরা অর্জন করো। এক নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, তোমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবে, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং রাসূলকে। কাকে? আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। যখন আল্লাহকে ভালোবাসবেন, তখন আল্লাহর বিরুদ্ধাচরণ আপনি করবেন না, আল্লাহর হুকুমের বাইরে আপনি যাবেন না। আল্লাহ বলেছেন নামাজ পড়তে, আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন না। আল্লাহ বলেছেন হকের পথে থাকতে, আপনি হকের বিরুদ্ধে যেতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেটা বলেছেন সেটাই আপনি করবেন। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, মা যেটা বলেন তার বিপরীত করেন না, মায়ের কথা শুনেন, কোনটা ভালোবাসার নমুনা কোনটা? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, রবিউল আউয়াল আসলে আল্লাহ রসুলের ভালোবাসা একেবারে কলসির উপর দিয়ে উপসে পড়ে, আর যখন বারে রবিউল আউয়াল চলে যায়, রবিউল আউয়াল মাস চলে যায়, আল্লাহ রসুলের সুন্নাতের সাথে, আদর্শের সাথে, দ্বীনের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। জোরে বলুন ঠিক কিনা? শুধু গান গাইলে হবে না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। রাসূল আমার ভালোবাসা এটা কথা বললেই হবে না, মায়ের সামনে গিয়ে আপনি প্রতিদিন মাকে বললেন, মা তোমাকে খুব ভালোবাসি, আবার কিছুক্ষণ পরে সে, মা তোর বেশি গমলায়, তোর বেশি ভালোবাসি। মা বললেন যাও ওষুধ নিয়ে আসো। সন্তান বলে যে ক্রিকেট খেলা চলতেছে পাকিস্তান আর বাংলাদেশের সাথে, আনপ্রেডিক্টেবল খেলা, কে জিতবে কে হারবে বোঝা যাচ্ছে না। এক ওভার আছে, 6 বলে 6 রান দরকার, কে জিতবে কে হারবে বোঝা যাচ্ছে না। মা তুমি একটু অপেক্ষা করো। আর মা চিৎকার দিয়ে বলে কোমরের ব্যথা বেশি, মাথা ব্যথা বেশি। মায়েরকে বলে তুমি একটু অপেক্ষা করো। আচ্ছা, আপনি কি মাকে বেশি ভালোবাসলেন না খেলাকে বেশি ভালোবাসলেন?
যে অনুষ্ঠানের মাধ্যমে এটা বোঝাতে চায় আমরাও ভালোবাসতে জানি। ঠিক না ঠিক? তারা আমাদেরকে ভালোবাসার সবক দেয়। আমাদেরকে ভালোবাসার সবক দিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে মানুষকে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আই ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকদাফা ফিন নার। দ্বিতীয় নম্বর, ঈমানের স্বাদ পেতে হলে কুফরিতে ফিরে যাওয়া সেমনই সে অপছন্দ করে যেমনই আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আমরা কি আগুনে নিক্ষিপ্ত হতে চাই? আগুনে নিক্ষিপ্ত হতে চাই? এটাকে আমার ভয় লাগে, এটাকে আমার অপছন্দ হয়। ঠিক তেমনি ঈমান আনার পরে কাফেরদের সাথে সম্পর্ক রাখা এটাও তেমনি অপছন্দ হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। এখন আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, মাঝে মাঝে হজ করবেন, মাথায় পট্টি দিবেন, হাতে তসবিহ নেবেন, আর মাঝে মাঝে এটা বলার পরে ঈমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। এর মাধ্যমে আপনি মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই, আপনি ঈমানের স্বাদও পাবেন না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য তারা কি বলে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পতিত ফ্যাসিস্টরা যেমন কথা বলে, আমাদের দেশের বর্তমানে অনেক রাজনৈতিক দলের বড্ড নেতারাও কিন্তু এখন একই কথা বলতেছে। ঠিক না ঠিক? রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই। হনুমানের দল যারা ইসলামের সাথে রাজনীতিকে বিচ্ছিন্ন করতে চায়, আল্লাহর কসম তারা মুমিন নয়, মুসলমান নয়, কাফের কাফের কাফের। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাজনীতি কাকে বলে? নীতির রাজাকে কি বলে? নীতির রাজা রাজনীতি, হাসের রাজা রাজহাঁস, পথের রাজা রাজপথ। জোরে বলুন ঠিক কিনা? যে পথটা পথের রাজা, এই যে গ্রামে গঞ্জে অলিতে গলিতে যে রাজা পথ আছে, এই পথের মধ্যে সবচেয়ে বড় রাস্তা যেটা, সেটাকে বলে রাজপথ। বড় হাঁস যেটা, সেটাকে বলে রাজহাঁস। ঠিক না ঠিক? নীতির মধ্যে রাজা সবচেয়ে সম্মানিত হচ্ছে রাজনীতি। আর এই রাজনীতি নীতির সবচেয়ে বড় সুন্দর নীতি হচ্ছে আমার ইসলামের নীতি। জুড়ে বলুন ঠিক কিনা? আমার রসুলের নীতি। জুড়ে বলুন ঠিক কিনা? সুতরাং যারা ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করতে চায়, মূলত তারা মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহিব্বিল্লাহ। যারা আল্লাহর স্থানে অন্য কাউকে বসিয়েছে, আল্লাহ আইনদাতা, সে অন্যকে আইনদাতা মনে করে। আল্লাহ রিজিকদাতা, অন্যকে রিজিকদাতা মনে করে। আল্লাহ বিধানদাতা, অন্যকে বিধানদাতা মনে করে। তারানেওয়ালা বাসানেওয়ালা বলে কি বলে না? আপনাদের এখানে বলে তুমি তারানেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা আছে কি? মানুষকে তারানেওয়ালা বাঁচানেওয়ালা বলার কোনো সুযোগ আছে? ঈমান থাকবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পরিবর্তে আইনদাতা হিসেবে কাউকে মেনে নিয়েছেন, বিধানদাতা রিজিকদাতা হিসেবে ইবাদতের তুলনা করে যাকে মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার মতো করে ভালোবাসে। কার মতো করে ভালোবাসে? যে ভালোবাসা আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, তার পরিবর্তে তারা কিন্তু দিল্লিকে বেশি ভালোবাসে। দিল্লিও তাদেরকে ভালোবাসে, তাই তালাক হওয়ার পরে দিল্লিতে চলে গেছে। জুড়ে বলুন ঠিক কিনা? এই দেশের মানুষ তোমাকে তালাক দিয়েছে, সুতরাং যে তালাক প্রাপ্ত হয়েছে, শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়েছে, সে আর এখানে ফিরে আসার কোনো সুযোগ নাই। টুস করে চলে আসবেন, এতগুলো রক্ত ব্যর্থ হয়ে যাবে, বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আমরা মুসলমানরা এদেশের ছাত্র জনতা থাকতে সেটা কখনো হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সাতকানে লোহাগাড়ার মানুষ, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কোন জালেমের দূষর যেন আপনাদের মাথার উপরে আর নেতৃত্ব দিতে না পারে।
মান মাশা মা'a যালিমিন লিইউকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। জালেমের সাথে যারা পথ চলেছে, আল্লাহ রসুলের হাদিস মিশকাত শরীফে, কানজুল উম্মাহ, তাবরানির হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, কেউ যদি জালেমের সাথে পথ চলে, বিগত যারা ছিল তারা জালেম। জালেম কিনা? মানুষ হত্যা করা জুলুম নয়? জায়গা জমিন দখল করা জুলুম। এরকম জালেমদের সাথে যারা সম্পর্ক করেছে, আল্লাহ রসুল বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। এখন আপনি যদি তাদেরকে জননী উপাধি দেন, জান্নাতি উপাধি দেন, তাহলে আপনি তো এমন একজনকে জান্নাতি কিংবা জননী উপাধি দিলেন যিনি মূলত ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকেই খারেজ হয়ে গেছে। মুসলমানই নয়, তাকে আপনি জান্নাতি বানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো বেটকে বেটকে হদে ফুলসিরাত পারন্ন ভরিব নৌকা, ইয়ান ফুলসিরাত না, ইয়ানুর বহদ নূহ আলাইহিস ইসলামের নৌকা। আমাদের কাছে নূহ আলাইহিস ইসলামের নৌকা একটাই, জুড়ে বলুন ঠিক কিনা, যেটা আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস ইসলাম তৈরি করেছেন। পৃথিবীর ইতিহাসে আর কোন নূহ আলাইহিস ইসলামের নৌকা নাই, জুড়ে বলুন ঠিক কিনা। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাতির পিতা একজন, আর কোন জাতির পিতা আমাদের নাই, জুড়ে বলুন ঠিক কিনা। আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আমাদের জননী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, এছাড়া আমাদের আর কোনো জননী নাই, জুড়ে বলুন ঠিক কিনা। আমার ভাইরা, সুতরাং উল্টা পাল্টা কথা বলে নিজেরা যেমন ঈমান হারা হয়েছে, আমাদেরকে এই দেশের মানুষদেরকে ঈমান হারা করার চক্রান্ত করবা না, ঠিক না ঠিক? এক বান্দরের ওই যে লাফাতে গিয়ে লেজ নাকি ছিঁড়ে গেছে, লেজ চলে গেছে, ছিঁড়ে গেছে। সে এখন অন্য বান্দর দেখে গিয়ে বলে যে খামোখা লেজের মতো একটা বর্ধিত অংশ রেখে লাভ কি, এটা সবাই কেটে ফেলে দাও। মানে তার যখন চলে গেছে, এখন তার পিছনে সব কিছু দেখা যায়, তার নিজের লজ্জা লাগতেছে। এখন সে বাদরের সকল গোষ্ঠীর লেজ ফেলে দেওয়ার জন্য তাদেরকে যুক্তি দিল যে এই লেজের দরকারটাই কি, ঠিক না ঠিক? এই মানুষরা নিজেরা তারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতার পথে চলে গিয়েছে, তারা আমাদেরকেও পথভ্রষ্ট করতে চেয়েছে, যেন বলুন ঠিক কিনা। সাতকানিয়া লোহাগড়ার মানুষ সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদেরকে বেশি ভালোবাসে, আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার তারা সেভাবে অন্যকে ভালোবাসে, তারা হচ্ছে মুশরিক। তারা কি? মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে মুমিনরা। কারা? মুমিনরা কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসার অর্থটা কি? আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন, বাবার কথা সব মানবেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি, বাবার রেখে যাওয়া লাঠি, বাবার রেখে যাওয়া চশমা আপনার কাছে আবেগের কারণ হবে। বাবা চলে গেছে দুনিয়া থেকে, আহারে আমার বাবা দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে চলে গেল, সেই বাবার রেখে যাওয়া লাঠিটা আমার আবেগের উদ্বেলিত করে, ভালোবাসা উদ্বেলিত করে, বাবার জন্য চোখের পানি চলে আসে। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন না ঠিক কিনা। এটাই হচ্ছে ভালোবাসা। ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন একজন ইমানদার হিসেবে, আপনি কখনো নামাজ ছেড়ে দিতে পারবেন না। কারণ নামাজের হুকুম করেছেন কে? রোজার হুকুম করেছেন কে? হজের হুকুম করেছেন কে? যাকাতের হুকুম করেছেন কে? বিয়ে করার হুকুম করেছেন কে? বিয়ে করতে বলেন নাই আল্লাহ? বিয়ে করার পরে বউকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা সিদ্দিকার যে ভালোবাসা, এটা ঈমানের অংশ। জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রকৃত ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আর অন্যদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য।
জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইদ ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ আফসোস করে বলতেছেন, আহারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়ায় আযাব দিই, এই আযাবগুলো দেখে দেখে যদি যারা জালেম তারা যদি একটু শিক্ষা লাভ করত। কি শিক্ষা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ নিজে বলতেছেন, আহা জালেমদেরকে দুনিয়ার বুকে আমি মাঝে মাঝে তো শাস্তি দিই, এই শাস্তি দেখে তারা যদি বুঝতো যে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, এটা যদি বুঝতো কতই না ভালো হতো। কে বলতেছেন? আল্লাহ বলতেছে সূরা বাকারা 165 নম্বর আয়াতের মধ্যে। ফেরাউনের ঘটনা ঘটেছে, ইতিহাস তার সাক্ষী। নমরুদের ঘটনা ঘটেছে, ইতিহাস তার সাক্ষী। আবু জেহেল আবু লাহাবের পরিণতি কি হয়েছে, ইতিহাস তার সাক্ষী। এই আযাবগুলো দেয়া হয়েছে বাংলাদেশের বুকে, কেউ যেন জালেম হতে না পারে। জোরে বলুন ঠিক কিনা? জালেমদের শিক্ষার জন্য, এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সুতরাং ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান করার দুঃসাহস করিও না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে পারি বা আল্লাহর জন্য যদি কোনো মানুষকে ভালোবাসতে পারি, তাহলে লাভ কি? আপনি একটি এলাকায় যাচ্ছেন, আপনার একজন ভাইকে, দ্বীনি ভাইকে ভালোবাসেন, তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন, যদি যান তাহলে আপনার ফায়দা কি? আল্লাহর নবী ইরশাদ করেন, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি ক্বরিয়াতি উখরা, একজন ভাই দ্বীনের কারণে একজন ভাইকে ভালোবাসেন, ইমানের কারণে দ্বীনি ভাই হিসেবে একজনকে ভালোবাসেন। সংগঠনের ভিতরে নিয়ম আছে, আরেক জায়গায় গিয়ে ভাইয়ের সাথে সাক্ষাৎ করা আছে কি নাই? এরকম সাক্ষাৎ যারা করতে চাই, আল্লাহর পক্ষ থেকে ফারসাদাল্লাহু তাআলা আলা মাদরাজাতিহি মালাকান, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মধ্যে একজন ফেরেশতা নিয়োগ করে দেন। ওয়া যাকারাল হাদিস ইলা কাউলিহি, এর পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, ওই ফেরেশতা এসে ওই মানুষটাকে বলে, যে মানুষটা তার ভাইকে ভালোবাসে তাকে দেখতে চাই, ওই মানুষটাকে বলেন ইন্নাল্লাহা কাদ আহাব্বাকা কামা আহাব্বাতাহু ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেরকম ভালোবাসে যেরকম তুমি তোমার ওই ভাইকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? যদি পেতে চাই তাহলে অন্য মানুষকে আমার ভালোবাসতে হবে, কাউকে ঘৃণা করা যাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই মুমিনদেরকে ভালোবাসতে হবে, সাহাবাদেরকে ভালোবাসতে হবে, কোন সাহাবার প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 5011 নম্বর হাদিস, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার ভালোবাসা, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলতেছেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আমার ভালোবাসা কি হয়ে যায়? আমার বিষয় কি মনে আছে? বিষয় কি? ভালোবাসা। বিষয় কি? আল্লাহ বলতেছেন আমার ভালোবাসা আবশ্যিক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ তাদেরকে আমি অবশ্যই অবশ্যই ভালোবাসবো। কাদেরকে? লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা একে অপরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি ওনাকে ভালোবাসি, উনি যদি আমাকে ভালোবাসে, আল্লাহ বলতেছেন আমাদের দুজনকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি ভালোবাসবেন? সমাজে সবাই সবাইকে যদি ভালোবাসে, ওই দেশে ওই এলাকায় কোনো হিংসা থাকবে না, ঘৃণা থাকবে না, জিজ্ঞাসা থাকবে না, খুন থাকবে না, মারামারি থাকবে না। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য ভালোবাসা এটা একটি ইবাদত, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে যদি ভালোবাসা থাকে, তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন তাদেরকেও আমি ভালোবাসবো। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা একে অপরে একসাথে বসে। আমরা একসাথে বসছি না? কি বলেন? আল্লাহ বলতেছেন যে তোমরা যে একসাথে বসেছো ঈমানের কারণে, আমরা মুসলমান তাই তো একসাথে বসেছি, তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাবাত মুহাব্বাতি, তোমাদেরকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, যারা একে অপরের সাক্ষাৎ করতে যায়, কোনো উদ্দেশ্য নয়, শুধু আমার ভাই, আমার দ্বীনি ভাই, মুসলমান ভাই, এই জন্য সাক্ষাৎ করতে যায়, তাদেরকেও আমি আল্লাহ ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, আর একে অপরের জন্য যারা খরচ করবে,
টাকা পয়সা খরচ করবে, একটু ভাত খাওয়াবে, খানা খাওয়াবে, চা নাস্তা করাবে, এরকম খরচ করবে, তাদেরকেও আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। তাহলে একসাথে বসতে পারবো তো? উনি ওয়াহাবি, উনি কওমি, উনি জামাতি, উনি হেফাজতি, উনি সুন্নি, এই ব্যবধান করে আমরা মুসলমানরা নিজেরাই ধ্বংস হয়ে গেছি। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, আর মুসলমান হিসেবে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ঈমানদাররা, আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোন দলের পরিচয় আল্লাহর কাছে থাকবে? কবরের ভিতরে কোন দলের পরিচয় থাকবে না, মুসলমান পরিচয় থাকবে, মুসলমান পরিচয় থাকবে। সুতরাং মুসলমানের সাথে বসবে। এখন যদি বসে একজন আলেমের সাথে, ইমান নাকি টুস করে চলে যায়। তওবা করতে হয়। এরকম হয়েছে না বাংলাদেশে? মিজানুর রহমান আজহারীর সাথে কেন কোলাকুলি করলো, হিংসেক করলো, মুসাফা করলো, ইমান নাকি টুস করে চলে গেছে। এত দুর্বল ইমান। এই ইমান দিয়ে তুমি জান্নাতে যেতে চাও? এটা তো জান্নাতে যাওয়ার ইমান নয়। জান্নাতে যাওয়ার ইমান কোনটা? আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে ভালোবাসি যারা পরস্পর একসাথে বসে, পরস্পর একসাথে একে অপরকে ভালোবাসে, একে অপরের জন্য খরচ করে, তাদেরকে আমি ভালোবাসি। এখন আপনি বসতে পারলেন না, বসার কারণে ইমান চলে গেছে বলে মনে করেন, তাহলে তো আপনি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবেন। ঠিক না ঠিক? তাহলে তারা আল্লাহর ভালোবাসা থেকে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে, সকলে বলি আমিন। আল্লাহ রসুল ইহুদিদের সাথে বসে নাই? বসছে কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইহুদিদের সাথে আল্লাহ রসুল বসেছেন, খ্রিস্টানদের সাথে বসেছেন, মুনাফিকদের সাথে বসেছেন, সবার সাথে বসেছেন। ইমান কি চলে গেছে? না। সুতরাং একসাথে বসতে পারলে ইমান বৃদ্ধি পায়, আল্লাহর ভালোবাসা নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, এই ইমানের পূর্ণতা যদি আমরা পেতে চাই, আমরা সবাই পরিপূর্ণ ইমানদার হতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? পরিপূর্ণ ইমানদার না হলে তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 নম্বর হাদিস, সহিহা 380 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহার মধ্যে এসেছে। আল্লাহর নবী ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একে অপরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করবে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করবে না আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা পরিপূর্ণ ইমানের স্বাদ পেয়ে যাবে, তারা পরিপূর্ণ ইমান লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার জন্য ভালোবাসবো? মান আহাব্বা লিল্লাহি, যারা আল্লাহর জন্য ভালোবাসবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাদের ঈমান পূর্ণতা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা আমাদের কি একদিনের না প্রতিদিনের? আল্লাহর জন্য ভালোবাসবো মাকে, বাবাকে, ভাইকে, বন্ধুকে, আলেমকে, মুসলমান ভাইকে, এটা কোনো নির্দিষ্ট একদিনের জন্য নয়, প্রতিদিনের জন্য। তাহলে আমাদের প্রতিদিন হচ্ছে ভালোবাসা দিবস। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সম্মান দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে সম্মান আর মর্যাদা বৃদ্ধি পাবে যদি আপনারা অন্য কোনো মুমিনকে ভালোবাসেন। এই কথা বলবে না, এদিকে খেয়াল করো। আল্লাহর নবী ইরশাদ করেন, মুসনাদে আহমদের 22283 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5022 নম্বর হাদিস, মা আহাব্বা আব্দুন আবদান লিল্লাহ, যে বান্দা আল্লাহর কোন বান্দাকে ভালোবাসলো আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইল্লা আকরামা রাব্বাহু, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসায় কি বাড়ে? সম্মান বাড়ে। কি বাড়ে? সম্মান বাড়ে। তাহলে ভালোবাসার দরকার আছে কি নাই? আছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্যটা জল জল করে জ্বলতে থাকবে, নাক আর কান দিয়ে মগজগুলো যখন সিদ্ধ হয়ে বেয়ে বেয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কিয়ামতের ময়দানে আরশ আজিম থেকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার জন্য
আমার জালালিয়াতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতে, তোমরা কোথায়? কোথায় বলবে এটা? কিয়ামতের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বলবে যে তোমরা কোথায়? আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামতের ময়দানে আজকে আরশে আজিমের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, যারা একে অপরকে ভালোবেসেছো শুধু আমার সন্তুষ্টির জন্য, তোমরা সবাই চলে আসো, আরশে আজিমে তোমাদের জন্য আমি আশ্রয়ের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসার কত মূল্য দেখেন, আখিরাতের আপনার মর্যাদা কিরকম। আরশে আজিমের নিচে ছায়া পেলেন, শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2390, মিশকাত শরীফের 5011 নম্বর হাদিস, সহিহুল জামের 4312 নম্বর হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরস্পরকে ঈমানদাররা ভালোবাসতো, তাদেরকে নূরের মিম্বরে বসাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কিসের মিম্বরে বসাবেন? মঞ্চ হবে, সেই মঞ্চটা হবে নূরের মঞ্চ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াগবিতুহুমুন নাবিয়্যুন ওয়াশ শুহাদা। নবী আর শহীদরা এটা দিকে ঈর্ষান্বিত হবে, হিংসা করবে যে এদের এত সম্মান শুধু পরস্পরকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালোবাসা কি একদিন না প্রতিদিন? আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা লিমাকানিহিম মিনাল্লাহ। আল্লাহর বান্দা, এমন কিছু বান্দা থাকবে তাদের সম্মান আর মর্যাদা কিয়ামতের দিন থেকে নবীরা ঈর্ষান্বিত হবে, নবীরা আর শহীদরা ঈর্ষান্বিত হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মান হুম? তারা কারা? আমাদেরকে একটু জানান। আল্লাহর নবী ইরশাদ করেন, হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহি আলা গায়রি আরহামি বাইনাহুম। আল্লাহর জন্য তারা একে অপরকে ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য ভালোবাসতো? আল্লাহর জন্য মুমিনরা একে অপরকে ভালোবাসতো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন সম্মান দিবেন যে সম্মান দেখে নবীরা ঈর্ষা করবেন, হিংসা করবেন, শহীদরাও হিংসা করবেন। এরপরে আল্লাহর নবী ইরশাদ করেন, তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না। ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনাহা। তাদের মধ্যে কোনো মাল সম্পত্তি, ব্যবসায়িক কোনো লেনদেন থাকবে না, শুধুমাত্র দ্বীনের কারণে তাদের ভ্রাতৃত্ব ছিল। ফাওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কসম করতেছেন, আল্লাহর কসম করে বলি, ইন্না উজুহাহুম লানুরুন। যারা একে অপরকে ভালোবাসতো আল্লাহর জন্য, তাদের চেহারাগুলো আলোকময় হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, নূরে আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাহুম লাআলা নূরিন। তারা নূরের মঞ্চের মধ্যে বসবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস। তাদের কোনো ভয় থাকবে না। মানুষ যখন কিয়ামতের ময়দানে ভীত থাকবে, কিন্তু এরা কোনো ভয় করবে না। কারা? যারা একে অপরকে ভালোবাসতো আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে যাবে, সেদিন তারা হতাশাগ্রস্ত হবে না, শুধুমাত্র তাদের পরস্পরের ভালোবাসার কারণে। এরপরে আল্লাহর নবী এই আয়াতটা তেলাওয়াত করছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, আল্লাহর ওলি তারা যাদের কোনো ভয় থাকবে না, যারা কোনো হতাশাগ্রস্ত হবে না, তাদের একমাত্র মূল কোয়ালিটি হচ্ছে তারা অপরকে ভালোবাসবে। তারা অপরকে কি করবে? ভালোবাসবে। কিন্তু আমাদের দরবারের ফিরেরা এক ফির আরেক ফিরকে কি ভালোবাসে? তাহলে এরা কিভাবে ওলি হলো? আল্লাহ রসুলের হাদিস, আবু দাউদ শরীফের 3527 নম্বর, মিশকাত শরীফের 5012 নম্বর, সহিহ আত-তারগীবের 3026 নম্বর হাদিস। এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর ওলিদের বিভিন্ন কোয়ালিটির মধ্যে অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে, মুমিন হিসেবে যারা দুনিয়ার বুকে বসবাস করবে, সকল মুমিনকে ভাই হিসেবে তারা ভালোবাসবে। জোরে বলুন ঠিক কিনা? এখন এক দরবারের ফির আরেক দরবারকে ভালোবাসে না, এর অর্থ হচ্ছে তারা আল্লাহর ওলি হতে পারে নাই। তারা পকেটের পীর, তারা দেশের মানুষের পকেট থেকে টাকা কামাই করে বিলাসী জীবন গড়ার জন্য পীর হয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং কিয়ামতের ময়দানে নূরের মঞ্চে আমরা কি অবস্থান করতে চাই? কথা বলেন।
চেহারাটা যদি আলোকময় করতে চায়, নূরের মঞ্চে যদি অবস্থান করতে চায়, তাহলে আমাদেরকে পরস্পরকে ভালোবাসতে হবে, প্রতিদিন ভালোবাসতে হবে। আমার ভাইরা, আপনি যদি কিয়ামতের দিন একে অপরকে ভালোবাসতেন দুনিয়ার বুকে, তাহলে কিয়ামতের দিন আপনি তাদের সাথেই থাকবেন, যাদেরকে ভালোবাসবেন। আমরা কি আল্লাহ রসুলকে ভালোবাসি? কথা বলেন না। যারা পিছনে কথা বলতেছে না, ওরা কি আমার কথা বুঝতেছে না? আল্লাহ রসুলকে ভালোবাসেন কে কে? একটু হাত তোলেন তো, সবাই একটু তাকবীর দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী ইরশাদ করেন যে যে যাকে দুনিয়ার বুকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আপনি ব্রাজিলকে ভালোবাসেন, ব্রাজিলের সাথে আপনি থাকবেন। আর্জেন্টিনাকে ভালোবাসেন, আর্জেন্টিনার সাথে থাকবেন। আপনি মেসিকে ভালোবাসেন, মেসির সাথে থাকবেন। রোনালদোকে ভালোবাসেন, রোনালদোর সাথে থাকবেন। সচিন টেন্ডুলকারকে ভালোবাসেন, সচিন টেন্ডুলকারকে সাথে থাকবেন। আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আবু বকরকে ভালোবাসেন, উমরকে ভালোবাসেন, তাদের সাথে আপনি থাকবেন। এখন আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভালোবাসবেন। তাহলে ভালোবাসা ইবাদত নাকি এটা সাধারণ কোনো বিষয়? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সূরা আন-নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলকে যারা আনুগত্য করলো, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসলো, আনুগত্য করলো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু, আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা হয়েছে সেই সমস্ত নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, মুহসিন নেককার বান্দাদের সাথে তাদের হাসর নসর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারাই হচ্ছে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক সাহাবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। সাআ মানে কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা ইনামুল হক আজাদী সাহেব। সবাই বসে পড়ুন, আমার কথা আলোচনা একেবারে শেষের দিকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন মাতা সাআ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন ওই সাহাবা বললেন, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তেমন কোনো আমল আমি করতে পারি নাই। আল্লাহ রসুলের সাহাবা বললেন, আমি তেমন কোনো ইবাদত করতে পারি, আমি তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আর আমরা তো এমন হয়েছি যে তাহাজ্জুদ নামাজ পড়লে, একটু নফল রোজা রাখলে, এটা অন্যের কাছে প্রকাশ না করা পর্যন্ত পেটের ভাতেই হজম হয় না। এই জন্য আবার কিছু দালাল তালাল আছে, তাদেরকে বলে যে হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ে 100 রাকাত 200 রাকাত, এটা একটু প্রচার করো। এরকম হুজুর আমাদের দেশে ছিল না? কি বলেন? ওদের একটু তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, ওদের একখানা ছবি তুলিয়ে ফেসবুকে দিয়ে দাও, ব্যাকুন একখানা জানক আর জননী একেবারে রাবিয়া বসরি। আল্লাহ রসুলের সাহাবা বলতেছেন, তেমন কোন আমল আমি করতে পারি নাই। কি করেছো তাহলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, এটাই আমার কাছে আছে। কুম ক্যাপিটাল বলতে এটাই আছে। আল্লাহ রাসূল বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথে তোমার হাসর নসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি কি মেসিকে ভালোবাসবেন না আল্লাহ রসুলকে ভালোবাসবেন? আপনি কি রোনালদোকে ভালোবাসবেন না আল্লাহ রসুলকে ভালোবাসবেন? না আপনি ইসলামের বিরোধী যারা আছে তাদেরকে ভালোবাসবেন, না আল্লাহ রসুলের আদর্শকে ভালোবাসবেন? আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যেন আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি, পাশাপাশি আমরা যেন সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য করতে পারি। আমি আমার ভাইকে ভালোবাসবো কার জন্য?
কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নির্দিষ্ট কোনোদিন ভালোবাসা আমাদের জন্য নয়, বরঞ্চ প্রতিদিন ভালোবাসা এটা আমাদের ইবাদত, আমাদের ইবাদত। এই ইবাদত এটা এমন একটি ইবাদত, ঈমান যেমন প্রতিক্ষণ থাকতে হয়, প্রতিটা মুহূর্তে থাকতে হয়। রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, ঈমানদারের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, ইসলামের ভিত্তিতে যে মুসলমানরা রয়েছে ঈমানের ভিত্তিতে মুসলিমদের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসা একদিনের এক সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। এটা প্রতিদিনের প্রতিক্ষণের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেয়। ভালোবাসাময় একটি জিন্দেগি যেন আমরা গঠন করতে পারি। ভালোবাসা দিয়ে একটি সমাজ বিনির্মাণ করা যায়, ভালোবাসা দিয়ে একটি রাষ্ট্রের পরিবর্তন করা যায়। ভালোবাসা যেখানে আছে হিংসা সেখানে থাকবে না, ভালোবাসা যেখানে আছে জিজ্ঞাসা সেখানে থাকবে না, ভালোবাসা যেখানে আছে খুন খারাপি সেখানে থাকবে না, ভালোবাসা যেখানে আছে জমি দখল সেখানে থাকবে না, ভালোবাসা যেখানে আছে দুর্নীতি সেখানে থাকবে না, ভালোবাসা যেখানে আছে ব্যাংক ডাকাতি সেখানে থাকবে না। জুড়ে বলুন ঠিক কিনা? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান হলে যদি জনগণের প্রতি ভালোবাসা থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে, তাহলে তারা 1 টাকা এই দেশ থেকে পাচার করে বেগম পাড়ায় বিল্ডিং করতে পারবে না, ঘর করতে পারবে না। এমন ভালোবাসা, নিয়ামতপূর্ণ ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। আমার প্রিয় ভাই জনাব মাওলানা এনামুল হক আজাদী সাহেব ঢাকা থেকে এসেছেন, উনি আলোচনা করবেন। ওনার ইলমে আমলে, ওনার সুস্থতায় আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুক। সকলে বলি আমিন। আইইউবি মিডিয়া।